চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। চাকরির আবেদনের আর থাকছে না যে একটা বয়সের একটা বাধা, এন্ড আবেদন ফিটা একদম সম্পূর্ণ ফ্রি। যেমন এখন আপনারা 18 থেকে 32 বছর যাদের বয়স রয়েছে তারা আবেদন করতে পারতেছেন, 32-এর উপরে যারা রয়েছে তারা কিন্তু পারতেছেন না। আর একটা কথা হলো, যেরকম আবেদন করতে এখন 20তম গ্রেড বা তার নিচে 56 টাকা 60 টাকার মতো ফি দিতে হয়, টেলিটক ফি। তারপর 120 টাকা কোনো কোনো পদে, 300 টাকা কোনো কোনো পদে আবেদন করতে 500 থেকে 1000 টাকা পর্যন্ত কিন্তু খরচ আপনাদের হয়ে থাকে। সরকারি চাকরি আবেদন ফি সেটাও এখন সম্পূর্ণ ফ্রি। এবং চাকরির আবেদন যে এখন 32, সেটাও কিন্তু আর বাধা থাকছে না। এখন এটা কি কির জন্য বললাম, বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে এটা আমি কির জন্য বলছি এবং এটা কার্যক্রম আসলে কবে নাগাদ থেকে হবে। বিস্তারিত বিষয় A to Z আমি দেখবো এবং আপনাদের সেটা পড়িয়ে শোনাবো বিস্তারিত বিষয়। তার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ইশতেহার ঘোষণা করেছে কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম আজকে, মানে গতকাল। আজকে তো হলো আপনার 5 তারিখ, গতকাল 4 তারিখ কিন্তু তারা কিন্তু ইশতেহার ঘোষণা করেছে। এর মধ্যে তারা কিন্তু এই যে চাকরির আবেদন নিয়ে তারা বলছে যে সরকারি চাকরিতে যে আবেদনের একটা যে বয়স সীমা বেঁধে দেওয়া আছে, সেই বয়স সীমা তারা যদি ক্ষমতায় আসে তারা সেটা রাখবে না। তার মানে কি, তারা আবেদন কি যারা 40 বছর, 50 বছর, 60 বছর যারা আছে সকলে আবেদন করতে পারবে? তাহলে একটা কেমন হয়ে গেল না বিষয়টা? যদি কোনো মানে এরকম থাকে যে 40-50 বছর বয়সে আবেদন করতে পারবে, সেটা একটা কেমন হয়ে গেল। তারা বলছে যে এই যে আবেদনের যে একটা এখন যেমন 32 বছর একটা বাধ্যবাধকতা আছে, এর উপরে যাদের বয়স রয়েছে তারা আবেদন করতে পারবে না, সেটা তারা বাধা রাখবে না বলে দিয়েছে। তো আপনারা অবশ্যই মন্তব্য প্রকাশ করবেন যে এটা কি আসলে ঠিক না বেঠিক। নিচে কমেন্টস বক্স আছে, সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন যে এটা কি আসলে ঠিক হলো না সঠিক না ভুল পদক্ষেপ। কিন্তু তারা আমার ধারণা তারা এভাবে করবে, ওইভাবে করবে না। তারা যে 40-50 বছর ওইভাবে করবে না। যেমন আমি একটু আপনি একটু সমীকরণ যদি আমি একটু দেখাই, যে বাংলাদেশে আবেদনের সরকারি চাকরির আবেদনের লাস্ট বয়স হলো 32 বছর, নেপালে রয়েছে 35 বছর, শ্রীলঙ্কায় 35 বছর পর্যন্ত আবেদন করা যায় সরকারি চাকরির। এবং যুক্তরাজ্যে কোনো নির্দিষ্ট বয়স নাই, শারীরিকভাবে সুস্থ থাকলে আবেদন করা যায়। তারপর যুক্তরাষ্ট্র রয়েছে 37 বছর, কানাডায় কোনো নির্দিষ্ট বয়স নাই, শারীরিকভাবে যতদিন সুস্থ থাকে আবেদন করা যায়, চাকরি করা যায়। এবং অস্ট্রেলিয়া রয়েছে 40 বছর পর্যন্ত সরকারি চাকরিতে আবেদন করা যায়। তারপর জাপানে রয়েছে 40 বছর, পাকিস্তানে রয়েছে 35, এবং কোনো কোনো ক্ষেত্রে 40 বছর তারা আবেদন করতে পারে সরকারি চাকরিতে। এবং ভারতে রয়েছে 32, 35, এবং রাজ্য ভিত্তিক সকলে জানেন যে ভারতে বিভিন্ন রাজ্য অঙ্গরাজ্য নিয়ে গঠিত, সেটা নিয়ে 40 বছর পর্যন্ত আবেদন করা যায়। তা সম্ভবত আমি যেটা ধারণা করতেছি, আমার যেটা ধারণা যে তারা যে বলছে যে বয়সের কোনো বাধা থাকবে না, মানে আবেদন করে এইরকম সম্ভবত করবে না। তারা ওই যে আশেপাশে যে যেমন ভারত, পাকিস্তান, তারপর কানাডা, নেপাল, শ্রীলঙ্কা, তাদের অনুসরণ করে একটা, এখন যখন 32 আছে তখন 35 বা 37 করতে পারে, এরকম একটা সম্ভাবনা আমি দেখতেছি। এটাও আপনারা অবশ্যই কমেন্টস করে মতামত আপনাদের প্রকাশ করবেন যে এটাও কি আসলে ঠিক না বেঠিক। তারপর তারা কি বলছে, আবেদন একদম ফ্রি। এখন যেটা আবেদন করতে যেমন প্রায় 60 টাকা কোনো কোনো পদে, কোনো কোনো পদে 120 টাকা, কোনো কোনো পদে 250 টাকা, কোনো কোনো পদে 500 টাকা, 1000 টাকা। যেমন বিদ্যুতের বেশিরভাগ নিয়োগে কিন্তু বেশিরভাগ ফি ধরা হয় 1000 টাকা করে। তারপর সিটি কর্পোরেশনে 1000 টাকা এরকম ফি ধরা হয়। এগুলা তারা বলছে যদি ক্ষমতায় তারা আসে, সরকার গঠন করে, আর সেই ক্ষেত্রে তারা কিন্তু যদি সরকার এইটা একদম ফ্রি করে দেবে, বিষয়টা বুঝছেন। আর কি কি বলছে তার আগে আমি একটু বলে দেই, সরকারি চাকরি চলমান কিন্তু বেশ কতগুলো নিয়োগ রয়েছে। ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত যদি আপনারা কেউ আবেদন করতে চান, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন্ড কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে চলমান যে নিয়োগগুলো রয়েছে ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করে দেওয়া যাবে। আর একটা বিষয় হলো,
এই বিষয়ে পড়াশোনা এবং প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে, সেটা যদি প্রয়োজন হয় এই যে স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন, একই নাম্বারে যোগাযোগ করে সাজেশন নিয়ে আপনারা পড়তে পারবেন। তারা ইশতেহারে আরো বলেন যে বিশেষ সরকারি নিয়োগের যে একটা বিশেষভাবে মানে একটা নিয়োগ কার্যক্রম শেষ হতে অনেক সময় লেগে যায়, অনেক সময় 2 বছর 3 বছর 4 বছরও লেগে যায়। তারা বলছে যে এই সব নিয়োগগুলা 1 বছরের মধ্যে তারা সম্পূর্ণ করবে। এছাড়াও সরকারি চাকরিতে আবেদন ক্ষেত্রে কোনো ফি নেওয়া হবে না, কোনো ফি তারা নিবে না, এটা হলো বাংলাদেশ জামাত ইসলাম বলছে। এবং চাকরির নিয়োগ পদোন্নতি পদায়ন দলীয় অনুগত্য নয় বরং মেধার ভিত্তিতে তারা কার্য সম্পাদন করবে। এবং তারা এখানে এই 90 পৃষ্ঠার একটা ইশতেহারে মোট 41টি বিভিন্ন মানে বিষয় বলছে, এর মধ্যে এটাও রয়েছে। তার মানে আমরা মেন বিষয় বুঝতে পারলাম যে তারা যদি ক্ষমতায় আসে তাহলে বয়সের যে একটা বাধা যে 32 বছর সেটা রাখবে না, সেটা তারা বৃদ্ধি করবে। যেমন আজ বুড়া পর্যন্ত আবেদন করতে পারবেন তা না, তা যেমন একটা সামঞ্জস্যপূর্ণ একটা, যেমন ভারত পাকিস্তান শ্রীলঙ্কা এইসব দিক খেয়াল রেখে তারা 35 বা 37 করতে পারে। এবং আবেদন ফিটা তারা একদম ফ্রি করে দেবে, সকলে যেন সুন্দরভাবে আবেদনটা করতে পারে। আরেকটা বিষয় হলো এখানে আরেকটা বিষয় তারা বলছে যে নিয়োগের যে বিলম্ব, এই বিলম্বটা যেন না হয়, যেন খুব তাড়াতাড়ি এই নিয়োগ একটা নিয়োগ দিছে, নিয়োগটা তাড়াতাড়ি শেষ করতে পারে, কার্যক্রম করতে পারে, এই সব দিক তারা নিয়ে কিন্তু বিভিন্ন বিষয় বলেছে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে চাকরির এইরকম আপডেট তথ্য, সঠিক তথ্য সবার আগে পেতে চোখ রাখতে হবে আমার ইউটিউব চ্যানেল এবং লাইক বাটনটা ক্লিক করে রাখবেন, আপনাদের কিন্তু ফোনে চলে যাবে আমার ভিডিও। এছাড়াও আর একটা বিষয় হলো, অনেকে জানতে চেয়েছেন, একটু এই ভিডিওর মাধ্যমে বলে দেই যে পরীক্ষাগুলো, অনেক পরীক্ষা আটকে আছে, সেই পরীক্ষাগুলো কবে হবে? নির্বাচনের পরে ওই যে যে পরীক্ষাগুলো আটকে আছে সে পরীক্ষাগুলো হয়ে যাবে। আরেকটা বিষয় হলো আপনার ওই যে আরেকটা বিষয় হলো ওই যে কমেন্টস করেন আপনারা যে ভাই বড় বড় নিয়োগগুলো কবে নাগাদ আসবে। এ বিষয়ে আমি একটা ভিডিও দিছি, আপনারা যদি না দেখে থাকেন দেখে নিতে পারেন। তারপর আবারও আপনারা আপনাদের স্বার্থে বা এইটা বলতেছি আপনাদের ভালোবাসার খাতিরে যে নির্বাচনের পরে বড় বড় অনেকগুলা নিয়োগ আসবে। আশা করি আপনারা সেই বিষয়বস্তুটা খেয়াল রাখছেন, আমার ভিডিওটা দেখছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা কিন্তু তারা ইশতেহার দিছে, বাংলাদেশ জামাত ইসলাম তারা যদি সরকার গঠন করে তারা এই ইশতেহার গুলা পালন করবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই বিষয় ইত্যাদি ইত্যাদি আরো অনেক, যেহেতু আমি চাকরি নিয়ে ভিডিও তৈরি করি, চাকরির ইশতেহারটাই আমি আপনাদেরকে শুনাইলাম, আরগুলো আমার প্রয়োজন নাই, দরকার নাই। বিষয়টা বুঝতে আশা করি পারছেন। এখন দেখা যাক কি হয়, পরবর্তী আপডেট পেতে চোখ রাখেন আমার ইউটিউব চ্যানেলে। আর এই যে এই বিষয়ে কি মন্তব্য অবশ্যই আপনারা প্রকাশ করবেন, আপনাদের কি মন্তব্য রয়েছে। আসসালামু আলাইকুম।